বাংলায় কথা বলে বাংলাদেশি তকমা। বীরভূমের 6 শ্রমিককে জোর করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের। আরো একবার জানিয়ে রাখি, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। বীরভূমের 6 শ্রমিককে জোর করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টে। 6 জনের অবস্থান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের। আরো একবার জানিয়ে রাখি, বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। বীরভূমের 6 শ্রমিককে জোর করে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের। 6 জনের অবস্থান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব। মুখ্য সচিবকে দিল্লিতে যোগাযোগের নির্দেশ হাইকোর্টের। দিল্লির মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগের নির্দেশ হাইকোর্টের। শুধু তাই নয়, সমন্বয় করে হাইকোর্টের রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। বীরভূমের 6 শ্রমিককে জোর করে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের। 6 জনের অবস্থান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তলব। মুখ্য সচিবকে দিল্লিতে যোগাযোগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দিল্লির মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগের নির্দেশ। সমন্বয় করে হাইকোর্টের রিপোর্ট পেশের নির্দেশ। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। ওড়িশায় আটক বাংলা শ্রমিক। আটক মুর্শিদাবাদের 7 জন শ্রমিক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, এই 7 জন শ্রমিক কতদিন আগে ওড়িশায় গিয়েছিল, কি কাজের জন্য গিয়েছিল, পরিবার সূত্র কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু তারা উড়িষ্যার এই এলাকাতে বিভিন্ন জায়গাতেই কিন্তু তারা এই রাজমিস্ত্রির কাজ করে থাকে এবং ভগবানগোলার হাবাসপুর এলাকা থেকে প্রচুর শ্রমিকরা থাকে। সেই ধরনের 7 জন শ্রমিক তারা কিন্তু এই হাবাসপুর থেকে গিয়েছিল প্রায় মাস 2 আগে, কেউ 3 মাস আগে। তাদেরকে কয়েকদিন আগেই তোমার উড়িষ্যার পুলিশ কিন্তু তাদেরকে ধরে গ্রেপ্তার করে আটকে রাখে এবং তারা বাংলায় কথা বলে। তাদের কাছে সমস্ত রকম ডকুমেন্টস রয়েছে, সেইগুলো দেখিয়েও কিন্তু তারা ছাড়া পাচ্ছে না। বেশ কয়েকদিন ধরে আটকে রয়েছে এবং তাদের পরিবাররা রীতিমতো উদ্বিগ্ন। তারা স্থানীয় যে পুলিশের থানা রয়েছে সেখানেও যোগাযোগ করছে, বা পরিযায়ী শ্রমিকদের যাদেরকে নিয়ে কাজ করেন রাজ্যের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু পরিবারের লোকদের কিন্তু একটাই দাবি, যে বিভিন্ন জায়গায় যেভাবে এই পরিযায়ী শ্রমিকদেরকে ধরে থানায় আটকে রাখছে, তার ফলে কিন্তু তারা উদ্বিগ্নর মধ্যে দিন কাটাচ্ছে। যদি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় থানায় যোগাযোগ করা হয়েছে এবং সেখানে সমস্ত রকম নথি পাঠানো হয়েছে, খুব শীঘ্রই তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বেশ, ঝাঁসুকড়াতে কাজ করে। এবার রাত 12টা একটা সময় ধরে লেগেছে পুলিশে, বাংলাদেশি বলে। তো আমরা তো বাংলাদেশি না, আমরা মুর্শিদাবাদে বাস করি। চাইছি আমাদের স্বামীকে যেন ছেড়ে দেয়। বাসাতে ছিল, বাসা থেকে রাত্রে 12টার সময় তুলে নিয়ে গেছে। বাংলাদেশি বলে তুলেছে। আমার স্বামী 10 বছর থেকে ওখানে কাজ করে। আমরা চাইছি যে আমাদের লোক বাড়িতে ফিরে আসুক। বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। এতো মুর্শিদাবাদের ছবিটা দেখলেন। ভগবানগোলার 7 জনকে আটক করা হয়েছে ওড়িশাতে। ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। বিভিন্ন জায়গা থেকে আমরা বারবার দেখেছি, বিভিন্ন জায়গায় বাংলা বলায় রাজ্যের বিভিন্ন জেলার মানুষ যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা বাংলার বাইরে কাজ করছেন, তাদেরকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জেলার খবর দেখেছি। কিছুক্ষণ আগেই দেখালাম মুর্শিদাবাদের 7 শ্রমিককে সেখানে আটক করা হয়েছে ওড়িশাতে। ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ, আর এই নিয়ে সরব হয়েছেন মৌহা মৈত্র। কি বলেছেন মৌহা মৈত্র, শোনাবো। পশ্চিমবাংলার 400-রও বেশি শ্রমিককে উড়িষ্যা সরকার বেআইনি ভাবে আটক শিবিরে বন্দি করে রেখেছিল। তার মধ্যে কালীগঞ্জের 27 জন শ্রমিক ছিলেন। 48 ঘন্টা বেআইনি ভাবে হ্যারাস করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লেট রাত্রির বেলা প্রায় সবাইকেই রিলিজ করা হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু 2 জন, রবিউল শেখ এবং মহির মুন্সি, যাদের বাড়ি মির্জাপুর পানিঘাটায়, তারা এখনো আটক রয়েছে। তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে।
তবুও তাদের কোন কারণে রাখা হয়েছে জানেন? যে তাদের মোবাইলে একটি বাংলাদেশি ফোন নাম্বার রয়েছে। যদি বাংলাদেশি ফোন নাম্বার কোনো ভারতীয় নাগরিক নিজের ফোনে স্টোর করতে না পারে এবং এটা আইনি অপরাধ, তাহলে আমি বিজেপি সরকারকে বলবো যে আপনারা পার্লামেন্টে আইনটাকে সংশোধন করুন আর এটা আইনি অপরাধ করে দিন। আমরা অলরেডি কোর্টে গিয়েছি এবং আগামী দিনও আইনি লড়াইটা চালিয়ে যাব এবং প্রত্যেক জায়গায় এটা আমরা গণ আন্দোলনে তুলবো যদি আপনারা বেআইনি ভাবে এদের আটক করা বন্ধ না করেন।